এই গাছটা আমাদের মিড ডে মিল ঘরে যে রাঁধুনি দিদিরা থাকে তারা দিয়েছে, মানে খেতে দিয়েছিল লেবুটা, আমি তার গাছ জন্ম দিয়েছি এখানে, অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে বিদ্যা মন্দিরে স্কুলের পেছনের গাছ, যেটা আমি বহন করে এনেছি। এটা নোনা আবহাওয়াতে ভালো হয়, তো আমার বাড়িতে দেখছি দিব্যি বেঁচে আছে। আর এখানে একটা চারা জন্মেছে, মা যেটাকে যত্ন করে আবার লাগিয়ে দিয়েছে। এখানে আরেকটা চারা জন্মেছে। না, এই চারাগুলো না বড় হলে পরে আমার গাছ আর হবে না, থাকবে না। করো কি কাজ। আস্তে আস্তে সিমেন্ট হচ্ছে না, আস্তে আস্তে সিমেন্ট হচ্ছে না। লাউডি ওই কল থেকে জল টেনে আনো। ওই যে কল, ওটা চালিয়ে জল আনা যাবে, দাও। আসেন মাটিতে পুরো ঘুরে গেছে। ও দেখেই বুঝতে পেরেছি মাটিগুলোতে সিমেন্ট আছে। নালে কি করে বুঝতে পারবো? আমি অনেকবার সিমেন্ট দেখেছি। ওর ট্যালেন্ট আছে। অন্য কেউ বলতো কি এগুলো নর্মাল মাটি, অন্য কেউ হলে বলো। কিন্তু আমি মাটিগুলো দেখো সংগ্রহ করে দেখো কোথায় দিচ্ছে। তো সিমেন্ট জল খেয়ে নেয় না, জল সিমেন্ট খেয়ে নেয় না, দেখো সেম টু সেম সিমেন্ট কিন্তু খেয়ে নিচ্ছে জল। আর কত খোদাই করতে হবে মাটিতে, মানে পাবো না কি সিমেন্টটা খোঁড়াই করে এইখানে এবার দিয়ে দিতে হবে, তাহলে জমাট বেঁধে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে। রাস্তা দেখতে পাচ্ছ? সিমেন্টওয়ালা বাড়ি। চলো এবার ভাত খাওয়াতে হবে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, খিদে পেয়ে গেছে তোমার। অনেকটা কাজ করছে, খেললে কখনো খিদে পায় না তুমি বলেছিলে না? খেললে কখনো খিদে পায় না, এটা কিন্তু কথাটা ঠিক। মনের মতো খেলা হলে আর কোনো কিছুই পিপাসা থাকে না। তা কিন্তু খেতে হবে তো তোমাকে, এখন আমি রয়েছি তো, মা তো সেই কারণে দেয়, ভগবান মা তো সেই কারণে দিয়েছে, মা বলে দেবে কখন খেতে হবে। চলো এখন তোমার খিদে পেয়েছে। এই ডগিটা আমার সাথে আছে। অ্যাকচুয়ালি আমারও খিদে পেয়েছে, চলো আমিও খাবো। আমি স্কুলে এই সময় খাই না, আমার খাওয়ার টাইম এখন এটা।